অনুব্রত অনুপম হাজরা এই ভোট বাজারেও রীতিমতো চর্চায়। অনুব্রত মণ্ডলের বাড়িতে বিজেপির যাদবপুরের প্রার্থী অনুপম হাজরার উপস্থিতি রাজনীতির জল্পনায় নানা ইন্ধন জুগিয়েছে সন্দেহ নেই। অনুপম হাজরার নিছক সৌজন্য নাকি তার পিছনে রাজনীতির অঙ্ক রয়েছে। অনুপম বলেছেন, অনুব্রতের মা মারা গিয়েছিলেন বলেই নেহাত সৌজন্যের খাতিরে গিয়েছিলেন সেখানে। এ পর্যন্ত কোনো গোল নেই, কিন্তু তারপরেই কেষ্টাদের একটি মন্তব্য শুরু হয়েছিল জল্পনা। তিনি বলেছিলেন, চাইলে দিদিকে বলে অনুপমকে দলে ফেরত নিতে পারি, এমনকি তিনি যে রাজ্যসভাতেও পাঠাতে পারেন তাও জানিয়ে রাখেন সবাইকে। কোনো সন্দেহ নেই, এরপর বেশ চাপে পড়ে যায় বিজেপি শিবির। মঙ্গলবার মুকুল রায়কে পাশে নিয়ে সে অনুপমই জানিয়ে দিলেন তিনি পদ্মেই আছেন, বরং অনুব্রতই বিজেপিতে আসতে পারেন বলে জানিয়েছেন তিনি। এটার সঙ্গে যোগ হয়েছে খোদ প্রধানমন্ত্রীর একটা কথায়। তার দাবি, তৃণমূলের 40 বিধায়ক তার দিকে আছেন, ভোটের পরেই দলে দলে সবাই চলে আসবেন বিজেপির দিকে। কথাটা উড়িয়ে দিলেও তৃণমূলের ভিতরেও তা নিয়ে জোর চর্চা। এতদিন যেটা দ্বিতীয় তৃতীয় সারির নেতাদের মুখে শোনা যাচ্ছিল, সেটা এবার মোদির মুখে। কেউ বলছিলেন 100 বিধায়ক, কেউ বা 125 বিধায়কের হিসাব দিচ্ছিলেন। এমনিতে দিদির কাছে কেষ্টার নম্বর বেশ ভালো। শুধু বীরভূমই নয়, বর্ধমানের বাড়তি দায়িত্ব তাকেই দিয়েছেন মমতা। এবার ধমকে চমকে ভোট করানোর পরামর্শ দিয়েছেন তাকে। নকুলদানার সুবাদে এবার ভোটও মনোমত হয়েছে বলে খুশি কেষ্ট নিজেও। তবু রাজনীতির পিছল মাটিতে কে কোথায় কখন হড়কে যায় কে জানে। ভোটের ফল যদি নেহাতি খারাপ হয়, যদি দিল্লিতে ফের গদিয়ান হন মোদি, তবে এ রাজ্যে পালাবদল হবেই, তাল ঠুকে বলেছে পদ্ম শিবির। সে সময় অনুব্রত নিজের ব্রত স্থির থাকবেন তো? কে না জানে, রাজনীতি এখন আর সমাজের সেবা নয়, তা স্রেফ ক্ষমতারই জন্য।